ভরা বর্ষায় পানীয় জলের অভাব, জলপাইগুড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মমতা রিতার। একদিকে যখন বাণিজ্য জলে ভেসে যাচ্ছে জনপদ থেকে মানবতা, ঠিক সেই সময় জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনিতে পানীয় জল না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার গৃহিণী থেকে আমজনতা। অপরদিকে পথ অবরোধের জেরে স্কুল, কলেজ, অফিস যাত্রীদের বেশ কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে। এ প্রসঙ্গে পথ অবরোধকারী পৌর নাগরিক মমতা ঝা ক্ষোভের সঙ্গে জানান, আমরা আর কতদিন পানীয় জল কিনে খাবো? বারবার পৌরসভার প্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হয়েছে আমাদের এই এলাকার মানুষের পানীয় জলের সমস্যার সমাধানে। সেই কারণেই আজ আমরা দলমত নির্বিশেষে সবাই পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। অপর এক পৌর নাগরিক রীতা চক্রবর্তী জানান, বহুবার ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমাদের এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট, সঙ্গে প্রতিটি রাস্তা ভাঙ্গা, বাচ্চারা স্কুলে যেতে পারে না। আমরা পৌর ট্যাক্স দিচ্ছি, তাহলে কেন পরিষেবা পাবো না? এর জবাব কাউন্সিলরকেই দিতে হবে। যদিও ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলর পৌশালী দাস পানীয় জলের দাবিকে সমর্থন জানিয়ে বলেন, গত 1.5 বছর ধরে এলাকার মানুষ পানীয় জল পাচ্ছে না, এটা সত্যি। এই বিষয়ে অনেকবার পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখন পাশের ওয়ার্ডে একটি পাম্প মেরামতির কাজ চলছে। আশা করি কয়েকদিনের মধ্যেই পানীয় জলের অভাব দূর হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। বলছি, এটা কোন এলাকা আর কি জন্য আজকে রাস্তা অবরোধ করছেন? এটা পৌরসভা হচ্ছে 25 নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি বলে এটাকে। এটা হচ্ছে রাস্তার একটু অসুবিধা, প্রচুর কাদা হয়, হাঁটতে পারে না মানুষ। রাস্তাটা তাও একটু সমস্যা করা যায়, জল খাবার জল পর্যন্ত এক ফুটা নেই। আমাদের বাচ্চা কাছে স্কুল যেতে পারে না, আমার জলের জন্য সমস্যা, স্নান, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে অসুবিধা। রাস্তাগুলো তো ঠিক নেই, প্রত্যেকটা গলি রাস্তার জন্যই গলিতে তো ইয়ে হবে না। হ্যাঁ, ওইটা নিয়ে একটু সমস্যা। কাউন্সিলর আমাদের পাড়ার মধ্যে আসে না, দেখে না, কিছু নাই। লাইট থাকে না, লাইটের জন্য বারবার করে বলা হয়, 15 দিন 20 দিন পরে লাইট ঠিক করে দিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। আর সব থেকে মেন সমস্যা আমাদের জলটা নিয়ে একটু বেশি আরো। এর আগে তো পানীয় জল নিয়ে রাস্তা অবরোধ করছে। হ্যাঁ, কিন্তু কোন হয় না, সমাধানটা হয় নাই। হয়েছিল মানে ওনারা বলছে করবো, তারপর তো করে নাই। মানে কাউন্সিলরকে জানিয়েছি। হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছিলাম, কাউন্সিলর লোক আসছে, কালকেও লোক পরশুদিনকে এসে গেছে। ওরা বলছে কয়টা স্পিড বাড়াবে, জলের জন্য সমস্যা মেটাবে। 3-4 দিন ধরে হচ্ছে না। আজকে তো এরকম হয়ে গেছে, এক ফুটাও জল কলের থেকে পড়ে না। বাচ্চাগুলো স্কুল পর্যন্ত যেতে পারে না। আবার জলে কেনা জল আমরা কত খাবো? কেনা জল নিয়ে আমরা কত খাবো? এইটাই অসুবিধা। কি নাম আপনার? আমার নাম মমতা ঝা। মমতা ঝা যে আছে। হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? এখানে জলের সমস্যা প্রচন্ড। আমরা জল একদম পাচ্ছি না। জলটা তো প্রয়োজনীয় জিনিস না। বহুদিন থেকে কাউন্সিলরকেও বলা হয়েছে, কোনো রকম গুরুত্ব নেই। প্রত্যেকটা গলি পাকা, এখানে গলিগুলোতে কাঁচা, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, বেরোতে পারে না। এখন জল হয়ে যায়। আজকে কি চাচ্ছেন? আজকে জল ব্যাপার, আবার রাস্তা, দুটোই। রাস্তা আমাদের খুব প্রয়োজনীয়, জলটা তো আছে। কি করলেন এখন? কি করছেন এখন? আমি কি করবো? আমরা অবরোধ করছি জলের জন্য, রাস্তার জন্য। 25 নম্বর ওয়ার্ডটা এত অবহেলিত কেন? আমরা তো ট্যাক্স দিই, আমরা তো পয়সা দিয়ে জল নিয়েছি, তাহলে পরে কেন আমরা জল পাবো? রীতা চক্রবর্তী। প্রথমত বলি জলের কথা। জলের যেটা প্রবলেম মানুষ বলছে সেটা সত্যি। বিগত 1.5 বছরের বেশি সময় ধরে ওয়ার্ডে জলকষ্ট চলছে একটা। বারংবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের 22 নম্বর ওয়ার্ডে একটা পাম্প আছে ভদ্রাকালী বাড়ির সামনে, যে পাম্পটা কাজ চলছে। তো গত 6 মাস থেকে কাজ চলছে। আশা করি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে। তো মানুষকে আমি সেটাই বলবো, এতদিন যখন অপেক্ষা করেছে তারা আবারও অপেক্ষা করতে কিছুদিন পৌরসভাকে জানানো হয়েছে। পৌরসভা আশা করি জলকষ্ট দূর হবে।